নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি একটা ট্রেলার নিয়ে কথা বলবো। তো সেটা হলো সলমন খানের বহু প্রতীক্ষিত সিনেমা, যেটার নাম হচ্ছে সিকেন্দার, যেটা রিলিজ করতে চলেছে 30শে মার্চ। 30শে মার্চ এই ছবিটা রিলিজ করতে চলেছে, সামনে সানডে। তো দেখা যাক ছবিটার ট্রেলার কেমন হওয়া দরকার ছিল। দেখুন, প্রথমত আমি একটা অনেস্টির সাথে বলি, এর আগে সেকেন্দারের টিজার এসেছিলো, সেটা আমার ঠিকঠাক লেগেছিলো, খুব একটা এক্সট্রাঅর্ডিনারি কিছু লাগেনি। গানগুলোও যে আমার মারাত্মক কিছু লেগেছে সেটা কিন্তু হয়নি। তবে আশা ছিল ট্রেলারটা খুবই ভালো হবে, তো সেটা কি হলো? তো দেখুন, একটা কথা বলবো, ট্রেলারটা ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে, বাট সেটা কিন্তু এমন কোনো ট্রেলার হয়নি বা এমন কোনো গুজবাম্প মুভমেন্ট নেই ট্রেলারটার মধ্যে যেটা দেখে আপনার মনে হয় ভাই সিনেমা হল পর্যন্ত এগোবো। এবার দেখুন, একটা কথা বলি, যে সলমন খান হচ্ছে এমন একজন স্টার, তার ছবির বক্স অফিস এমনি ফ্লপ ছবিও যা বক্স অফিস কালেকশন দেয়, এটা অনেক অনেক হিরোর, মানে যে হাইস্ট কালেকশন করা ছবিও কিন্তু ওই কালেকশন করতে পারে না, এরকম একটা কালেকশন সে কিন্তু দেয়। তো বুঝতে পারছেন, সলমন খান আছে মানে সেই ছবিটা বক্স অফিসে একটা কালেকশন ভালো রকম আনবে। এবার বিষয় হচ্ছে, সলমন খানের বিগত কয়েক বছর ধরে আমরা যদি লক্ষ্য করি, যে সলমন খানের যে ছবিগুলো আসছে সেগুলো তো ওপেনিং ভালো নিচ্ছে, কালেকশন মোটামুটি একটা করছে, বাট ছবিগুলো বক্স অফিসে সাকসেসফুল রেট কিন্তু পাচ্ছে না। তার কারণ হচ্ছে সলমন খানের ছবির বাজেট এমনি বেশি হয়, এবং সলমন খান একটা হিউজ ফ্যান বেস আছে, তার একটা কালেকশন দেয়। বাট যেহেতু ছবিটা কন্টেন্ট ওয়াইজ খুব একটা ভালো হচ্ছে না, তো সেই কারণে কিন্তু ছবিটা কিন্তু খুব একজন মানুষের পছন্দ হচ্ছে না। তো সেকেন্দার কি সেটা করতে পারবে? দেখুন, প্রথমত আমি একটা কথা বলবো, সেকেন্দারের যে বিষয়বস্তুটা সেটা কিন্তু খুব এফেক্টফুল। এখানে যে বিষয়টা দেখানো হচ্ছে সেটা হচ্ছে মেডিকেল ইস্যু, অর্থাৎ ওষুধ নিয়ে যে বিভিন্ন রকমের সমস্যা, এই যে খারাপ ওষুধ, এই যে এইটা নিয়ে একটা যে বিভিন্ন রকমের যে 2 নম্বরই চলে, সেই জিনিসটাকে যেভাবে ছবির মধ্যে দেখানোর চেষ্টা, সেটা যদি প্রপারলিভাবে দেখানো হয় এবং সেগুলো যদি সাধারণ মানুষের মধ্যে কানেক্ট করে যায়, তাহলে কিন্তু ছবিটা কিন্তু বক্স অফিসে ভালো কিছু করতে পারে। এবার দেখুন, প্রথমত আমার যদি সিনেমা মানে এই সেকেন্দারের ট্রেলারে যেগুলো সবচেয়ে ভালো লেগেছে সেটা হচ্ছে, প্রথম হচ্ছে সিনেমার অ্যাকশনগুলো। ওই যে একটা বর্ষার মতো একটা জিনিস নিয়ে অ্যাকশন করছে, ওই অ্যাকশন সিনগুলো দেখতে মারাত্মক লাগছে। এবং সলমন খানের স্কিনস প্রেজেন্ট, তার যে অ্যাকশন করার স্টাইল সেটা কিন্তু এমনি বরাবরই ভালো, এবং তাকে অ্যাকশন হিরো হিসেবে দেখতে ভালো লাগে। তো এই কারণে আমার কিন্তু ট্রেলারে সলমন খানের অ্যাকশনগুলো দেখতে বেশ ভালো লেগেছে। পাশাপাশি লাস্ট মুহূর্তের একটা সিন রয়েছে, দেখবেন যে ট্রেলারের লাস্ট মুহূর্তে একটা মানে রাশ্মিকা মন্দানা একটা গান করছে তার সামনে, এবং হঠাৎ করে বন্ধ হয়ে যাচ্ছে, আবার অ্যাকশন দেখাচ্ছে, আবার গানটা হচ্ছে, ওই ওই পোর্শনটা বাস ব্যাপক লেগেছে। এবং ওইখানে যে ইমোশনাল বিষয়টা ফুটে উঠছে না, সেটা যদি ঠিকমতো কানেক্ট করে যায় এবং সেটা যদি সিনেমা হলে দারুণ লাগে মানুষের, তাহলে কিন্তু এই সিনেমাটার এই জিনিস, এই মানে এই সিনটা, জাস্ট একটা এই সিনটার জন্য ছবিটা কিন্তু বক্স অফিসে মারাত্মক কিছু করতে চলেছে। এবার দেখুন, এখানে অনেক ভালো ভালো অভিনেতাদের নেওয়া হয়েছে, সত্যরাজ প্রকাশকে নেওয়া হয়েছে। তো তারা দেখুন, তাদের ক্যারেক্টারগুলো আমার দেখে মনে হয়নি যে আউটস্ট্যান্ডিং অসাধারণ, বা সত্যরাজ যে ধরনের ক্যারেক্টার করে এবং যত ভালো সে অভিনেতা, তাকে সেই লেভেলের ক্যারেক্টার দিয়েছে বলে আমার মনে হয়নি। এবার দেখা যাক, আশা করছি ছবির অ্যান্টাগনিস্ট খুব দারুণ হবে, এবং যেহেতু সলমন খানকে এতটা পাওয়ারফুল দেখিয়েছে, এবং যেটা মনে হচ্ছে রাশ্মিকার ক্যারেক্টারটা হয়তো মারা যাবে, এবং রাশ্মিকার ক্যারেক্টারটাকে বারবার ইমাজিন করতে থাকবে হচ্ছে সলমন খানের ক্যারেক্টারটা। তো এবং বারবার সে মানে রাশ্মিকার ক্যারেক্টারটাকে ইমাজিন করতে করতে নিজে নিজে অনেক সময় একাকিত্ব অনুভব করবে, এবং অনেক সময় সে তার গ্রাম ছেড়ে শহরে আসছে, এবং শহরে এসে 3টে মানুষকে কিভাবে বাঁচাচ্ছে, এবং তার জন্য তাকে কী কী সমস্যার মুখে পড়তে হচ্ছে, সেটা নিয়ে হচ্ছে সিনেমা। তো দেখুন, প্রথমত আমি বলবো ট্রেলারটা খুব আউটস্ট্যান্ডিং কিছু হয়নি, তবে কিছু কিছু জিনিস অবশ্যই ভালো ছিল। ট্রেলারটা দেখতে ভালো লাগছে, ট্রেলারের যে ব্যাকগ্রাউন্ড মিউজিক সেটা শুনতে ভালো, তবে আউটস্ট্যান্ডিং কিছু নয়, অবশ্যই ভালো ট্রেলার হয়েছে। তবে ছবিটার যে পরিমাণ হাইপ হওয়া দরকার সেটা কিন্তু এই ট্রেলারটা হয়নি। এবার তোমাদের কেমন লেগেছে ট্রেলারটা অবশ্যই জানিও। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখাচ্ছি পরে।